কুষ্টিয়া শহরে বিদ্যুৎ থাকলেও কিন্তু গ্রাম অঞ্চলে বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকছে না, এতে চরম অসুবিধায় পড়েছেন মানুষরা। এই কারণে কিন্তু গ্রাম অঞ্চল সহ বিভিন্ন এলাকা থেকে মানুষজন কিন্তু কুষ্টিয়া শহরের যে চার্জার ফ্যানের দোকান, আইপিএসের দোকান এবং সোলারের দোকান, সেগুলোতে কিন্তু ভিড় জমাচ্ছে এবং তারা কিন্তু চার্জার ফ্যান, সোলার এছাড়াও কিন্তু যে আইপিএস বা ব্যাটারি এইগুলো কিন্তু কিনছেন। তবে ক্রেতাদের ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন যে আসলে বেশি দামে কিন্তু এগুলো কিনতে হচ্ছে, হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় কিন্তু ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছে। একই সাথে এই বাজার মনিটরিং করার জন্য দাবি জানিয়েছে প্রশাসনের কাছে। আপনাদের এলাকায় বিদ্যুৎ কেমন থাকছে? বিদ্যুৎ নাই ভাই, বিদ্যুৎ নাই, একবারেই নাই। 24 ঘন্টায় 2 ঘন্টা বিদ্যুৎ 24 ঘন্টায় কতক্ষণ থাকছে? বিদ্যুৎ নাই, মাত্র 2 ঘন্টা 24 ঘন্টায়। কোন এলাকায় এটা? এটা হচ্ছে মিরপুরে। এই বিদ্যুৎ না থাকার কারণে কি কি সমস্যা হচ্ছে? সবই সমস্যা হচ্ছে বিদ্যুৎ না থাকার কারণে। বিদ্যুৎ না থাকার কারণে আপনার সর্বোচ্চ সমস্যা হচ্ছে গরমের সমস্যা একটা, তারপরে যাদের ছোট বাচ্চা আছে বাড়িতে, এগুলা ফ্যামিলিতে, মানে বিদ্যুৎ না থাকার সব দিক থেকেই সমস্যা। নেট তো নাই, ফোনে ফুল চার্জও হচ্ছে না, যে বিদ্যুৎ আসছে ফোনেই চার্জ হচ্ছে না। শহরে এসেছেন কেন? শহরে এসেছে হচ্ছে সোলার প্যানেল কিনতে। দাম কেমন? দাম 2 গুণ, ডবল যা ছিল তার থেকে ডবল। যেমন যেমন আগে ছিল আপনার হচ্ছে 30 টাকা 32 টাকা, এখন থেকে 44 টাকা 45 টাকা, ডবল। ব্যাটারির দাম আগে ছিল 15,000, 15,000, এখন তো 25,000। 15 আর 25 কোন 10,000 টাকা বেশি। ভালো করে বলেন। 15,000 টাকা মনে করেন ব্যাটারি, সেদিন এক সপ্তাহ আগে দেখে গেছিলাম, আজকে নিয়ে গেলাম 25,000 টাকা। 165 এম্পিয়ার। আপনার দাবি কি? কি অবস্থা, এটা কোনো মানে অবস্থাই হলো না। কুষ্টিয়া শহরে বিভিন্ন দোকানে যে চার্জার ফ্যান, আইপিএস, বিভিন্ন ব্যাটারি সহ কিন্তু সোলারের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে।